বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে কারেন্ট অ্যাফেয়ার্স মে 2025 এর সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বলে আমরা সরাসরি সাম্প্রতিক বিষয়ে চলে যাই। মে 2025 সাম্প্রতিক বিষয়াবলী এমসিকিউ। প্রথমে আমরা আলোচনা করব বাংলাদেশ বিষয়াবলী নিয়ে। তো বাংলাদেশ বিষয়াবলীর 1 নম্বরে ছিল হচ্ছে বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? 50টি। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল 50টি। 2 নম্বর, সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? বাংলাদেশের সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি। এটা মনে রাখবেন, এটা কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। এখন পর্যন্ত এটা। 3 নম্বর, বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? 55টি। বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য রয়েছে 55টি। 4 নম্বর, বাংলাদেশের 55তম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? ঢাকায় ফুটি কার্পাস তোলার বীজ ও গাছ। বাংলাদেশের 55তম ভৌগোলিক নির্দেশক পণ্য ঢাকায় ফুটি কার্পাস তোলার বীজ ও গাছ। 5 নম্বর, বাংলা নববর্ষের শোভাযাত্রা বর্তমান নাম কি? বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। 6 নম্বর, আপিল বিভাগের 5ম নারী বিচারপতি কে? ফারাহ মাহবুব। আপিল বিভাগের 5ম নারী বিচারপতি হচ্ছে ফারাহ মাহবুব। 7 নম্বর, বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ঔষধ কতটি? 285টি। বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ঔষধ রয়েছে 285টি। 8 নম্বর, সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয়? ক কাতার। সম্প্রতি বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দিয়েছে হচ্ছে কাতার। 9 নম্বর, 24 নভেম্বর 2026 স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশ কোন সাল পর্যন্ত ওষুধ উৎপাদনের মেধাস্বত্ব ছাড় সুবিধা পাবে? 2033 সাল পর্যন্ত। 24 নভেম্বর 2026 স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশ 2033 সাল পর্যন্ত ওষুধ উৎপাদনের মেধাস্বত্ব ছাড় সুবিধা পাবে। 10 নম্বর, দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে কোথায়? উত্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্মিত হচ্ছে। 11 নম্বর, 9 এপ্রিল 2025 কোন ব্যক্তিকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়? কিহাকসাং। 9 এপ্রিল 2025 কিহাকসাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়। 12 নম্বর, দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম কি? গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার। দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম হচ্ছে গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 13 নম্বর, দেশের সমুদ্রপথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় কবে? 24 মার্চ 2025। দেশে সমুদ্রপথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় 24 মার্চ 2025। এবার আসি নদ নদী। তথ্য সূত্র হচ্ছে BWDB। 14 নম্বর, বর্তমানে দেশে মোট নদ নদীর সংখ্যা কত? 1415টি। বর্তমানে দেশে মোট নদ নদীর সংখ্যা 1415টি। 15 নম্বর, দেশের দীর্ঘতম নদী কোনটি? পদ্মা। দেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। 16 নম্বর, দেশের ক্ষুদ্রতম নদী কোনটি? বালেশ্বর। দেশের ক্ষুদ্রতম নদীর নাম হচ্ছে বালেশ্বর। এবার আন্তর্জাতিক বিষয়াবলী। 17 নম্বর, 28 মার্চ 2025 কোন দেশে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে? মিয়ানমার। 28 মার্চ 2025 মিয়ানমারে 7.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
18 নম্বর, 18 মার্চ 2025 বিশ্বের প্রথম সংবাদপত্র হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই তৈরি একটি সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করে কোন পত্রিকা? ডাবল ফোগলিও, ইতালি। 19 নম্বর, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আইওসি প্রথম নারী প্রেসিডেন্ট কে? ক্রিস্টি কভেন্ট্রি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আইওসি প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছে ক্রিস্টি কভেন্ট্রি। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 20 নম্বর, জার্মানির নতুন চ্যান্সেলর কে? জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রিডরিশ মার্চ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রিডরিশ মার্চ। 21 নম্বর, বিরল খনিজ মজুদে ও উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? চীন। বিরল খনিজ মজুদ ও উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীন। ইম্পর্টেন্ট কোশ্চেন। 22 নম্বর, লিচেনস্টাইনের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? ব্রিজিট হাস। লিচেনস্টাইনের প্রথম নারী প্রধানমন্ত্রী ব্রিজিট হাস। ইম্পর্টেন্ট কোশ্চেন। ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন? এটা আপনারা সবাই জানেন, চীন। ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন? উত্তর হচ্ছে চীন। থিফট উপন্যাসের লেখক কে? আব্দুল রাজাক গুরনা। থিফট উপন্যাসের লেখক আব্দুল রাজাক গুরনা। হচ্ছে 25 নম্বর, ভারতের 25 নম্বর, ভারতের প্রথম উল্লম্ব রেল সেতুর নাম কি? নতুন পাম্বান সেতু। ভারতের প্রথম উল্লম্ব রেল সেতুর নাম নতুন পাম্বান সেতু। 26 নম্বর, নিচের কোন দেশ অ্যামপক্স টিকা তৈরি করেছে? উপরের সবগুলোই, অর্থাৎ যুক্তরাষ্ট্র, চীন, ডেনমার্ক অ্যামপক্স টিকা তৈরি করেছে। 27 নম্বর, বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি? বাংলাদেশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ বাংলাদেশ। 28, সৌরজগতে কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে? শনি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সৌরজগতের শনি গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে। 29, সৌরজগতে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কতটি? 274টি। সৌরজগতে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা 274টি। 30 নম্বর, 2026 সালের বিশ্বকাপ ফুটবলে বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে স্থান পায় কোন দেশ? জাপান। 2026 সালের বিশ্বকাপ ফুটবলে বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে স্থান পায় হচ্ছে জাপান। ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আসি হচ্ছে আমরা সম্মেলন নিয়ে। 31 নম্বর, 51তম G7 শিশু সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 15 থেকে 17 জুন 2025। অর্থাৎ 51তম G7 শিশু সম্মেলন অনুষ্ঠিত হবে 15 থেকে 17 জুন 2025। 32, 51তম G7 শিশু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? আলবার্টা, কানাডা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 51তম G7 শিশু সম্মেলন অনুষ্ঠিত হবে আলবার্টা, কানাডায়। 33, 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30 কবে অনুষ্ঠিত হবে? 10 থেকে 21 নভেম্বর 2025। 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন COP30 কবে অনুষ্ঠিত হবে? 20 থেকে 21 নভেম্বর 2025। 34, 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30 কোথায় অনুষ্ঠিত হবে? বেলেম,
ব্রাজিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন COP30 অনুষ্ঠিত হবে হচ্ছে বেলেম, ব্রাজিলে। 35 17তম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 6-7 জুলাই 2025। 17তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হবে 6 থেকে 7 জুলাই 2025। 36 নম্বর 17তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? রিও ডি জেনেরিও, ব্রাজিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 17তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? রিও ডি জেনেরিও, ব্রাজিল। তাহলে ব্রাজিলে হচ্ছে ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হবে 17তম, আবার COP30 সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ব্রাজিলে। মনে রাখবেন, দুটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবার হচ্ছে রিপোর্ট সমীক্ষা। 37 ফরবেস এর 2025 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে? ইলন মাস্ক। ফরবেস এর 2025 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। 38 প্রথম কোন বাংলাদেশি স্থাপনা টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অফ 2025 তালিকায় স্থান পায়? জীবননেশা মসজিদ। প্রথম বাংলাদেশের জীবননেশা মসজিদ স্থাপনা টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেসেস 2025 স্থান পায়। 39 বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বিশ্ব রপ্তানিতে শীর্ষ দেশ চীন। এটা কিন্তু সবসময় চীনই থাকে, পরিবর্তন হতে দেখা যায় না। বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি? বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। এটাও চেঞ্জ হয় না স্বাভাবিকভাবে। দুটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অর্থাৎ বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন, আর বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। 41 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনের শীর্ষ সুখী দেশ কোনটি? ফিনল্যান্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনের শীর্ষ দেশ হচ্ছে ফিনল্যান্ড। 42 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনের সর্বনিম্ন দেশ কোনটি? আফগানিস্তান। ইম্পর্টেন্ট কোশ্চেন। 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনের সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান। 43 2025 সালের বিশ্বে সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম? 134তম। 2025 সালে বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান 134তম। সংস্থার সদস্য 44। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন IPU বর্তমান সদস্য কত? 182টি। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন এর বর্তমান সদস্য 182টি। 45 6 এপ্রিল 2025 কোন দেশ IPU এর 182তম সদস্যপদ লাভ করে? বেলিজ। 6 এপ্রিল 2025 বেলিজ IPU 182তম সদস্যপদ লাভ করে। 46 এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের AIBB বর্তমান সদস্য কতটি? 100টি। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের AIBB বর্তমান সদস্য দেশ হচ্ছে 100টি। ইম্পর্টেন্ট কোশ্চেন। 47 28 ফেব্রুয়ারি 2025 কোন দেশ AIBB এর 100তম সদস্যপদ লাভ করে? নাউরু। 28 ফেব্রুয়ারি 2025 নাউরু AIBB এর 100তম সদস্যপদ লাভ করে। এবার 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট, ইম্পর্টেন্ট টপিক। 48 কবে অনুষ্ঠিত হবে? অর্থাৎ 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট কবে অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে 29 সেপ্টেম্বর থেকে 26 অক্টোবর 2025। অর্থাৎ 13তম নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে হচ্ছে 29 সেপ্টেম্বর থেকে 26 অক্টোবর 2025। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা সেটা হচ্ছে 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে? ভারত। 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে? ভারত। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা অনেক পরীক্ষায় আসবে। অর্থাৎ মুখস্থ করবেন 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে হচ্ছে ভারতে, অর্থাৎ এই বছরই অনুষ্ঠিত হবে। কতটি দল অংশ নেবে? 8টি। অর্থাৎ 13তম নারী বিশ্বকাপ ক্রিকেটে কতটি দল অংশ নেবে?
8টি। তো এই 50টা ছিল সাধারণ জ্ঞান, এখানে কিন্তু